কোরআন তেলাওয়াতের মাধ্যমে এখন আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে মানুষটা কোরআন পড়বে, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ শিফা রেখেছি এবং রহমত রেখেছি। সুবহানাল্লাহ। একজনের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য রহমত রেখেছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে সমস্ত মানুষ, সমস্ত পরিবার সবাই রহমত প্রাপ্ত হয়ে যায়। যেই সমাজের মধ্যে কোরআন চালু থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, গোটা সমাজ রহমত প্রাপ্ত হয়ে যাবে। উম্মুল কোরআন বালিকা মাদ্রাসা যেই সমাজের মধ্যে রয়েছে, এই উম্মুল কোরআন বালিকা মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়ার কারণে গোটা এলাকা রহমত পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, এই কোরআন যখন আমরা পড়তেছি রহমত প্রাপ্ত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ কোরআন পড়তেছে, ভারী সম্মানজনক, গুরুত্ববহ, এটার দাম কতটুকু, এটার মর্যাদা কতটুকু, এটা কত গুরুত্বপূর্ণ। সূরা হাশরের একটা আয়াত আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এটা কত বড়, কত গুরুত্বপূর্ণ বস্তু, কত মর্যাদাবান বস্তু, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে যে কোরআন আমি আল্লাহ পাঠাইলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন আমি যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম। দুনিয়ার মধ্যে বড় বড় পাহাড় আছে, সব থেকে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতমালা হলো সব থেকে উঁচু পাহাড়, সব থেকে বড় পাহাড়। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি যদি লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি পাহাড়ের উপর আমি এই কোরআন নাজিল করি, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন, তোমরা দেখতে পাতা, তোমরা দেখতা, খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তুলার মতো, ধূলিকণার মতো উড়ে যেত। সুবহানাল্লাহ। মাউন্ট এভারেস্ট, তুর পাহাড়, আলাস্কা পর্বতমালা যেগুলো আছে বড় বড়, এগুলো খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত? তার একমাত্র কারণ, প্রধান কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন মর্যাদা দান করেছেন, এমন জৌলুস দান করেছেন, এমন মহিমান্বিত দান করেছেন। আল্লাহ বলেন এই কোরআন এমন মর্যাদাবান, এই কোরআন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এই কোরআন হলো ভারী, ওজনদার। কোরআনের মতো ওজন আর কিচ্ছু নাই। কোরআন ভারী এটার প্রমাণ কি? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতেবে ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী যদি নাজিল হয়, এই ওহীগুলো লেখার দায়িত্বে ছিলেন হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে শুয়ে আছেন। শুয়ে আছেন নবীজি। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার থেকে খুবই আরাম লাগতেছে, কারণ আমার কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার পা দুটি যেন ভেঙে যাচ্ছে, ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি রাসূলের মাথা মুবারক পায়ের মধ্যে কুলের মধ্যে আর রাখতে পারতেছি না, আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে কষ্ট যখন কমে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ বিন হারেসা, ও যায়েদ বিন সাবিত, তোমার থেকে খুব কষ্ট হয়েছে জানি। শুনো যায়েদ বিন সাবিত, তোমার কষ্ট হয়েছে এই জন্য, তার কারণ হলো এখন আমার উপরে স্বয়ং রাব্বুল আলামিনের ওহী কোরআন নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওহী নাযিল হচ্ছে, সেই জন্য তোমার কষ্ট হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম গারে হেরার মধ্যে ওহী নিয়ে আমার ঘরের মধ্যে আসলেন, কাঁপতে কাঁপতে এমন অবস্থা হয়ে গেছে, জাম্মিলুনি জাম্মিলুনি বলে আমাকে কম্বল দিয়ে একটু জড়িয়ে ধরো, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শীত করতেছে, আমার কাপুরি শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুডটাই অন্যরকম হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, ও রাসূলের উম্মত, ও সাহাবাগণ, তোমরা শোনো, আমার রাসূলের উপর যখন আল্লাহর ওহী নাজিল হতো, প্রচন্ড শীতের মধ্যেও দর দর করে শরীর থেকে ঘাম বের হতো। এত কষ্ট ছিল আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়া। রওয়ায়াত আছে যখন উটের উপর ওহী নাজিল হয়, উট দাঁড়ানো থেকে বসে যেত, এত ভারী ছিল ওহী। এই কোরআন এটা এমন ভারী, ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা,
ও দুনিয়ার মানুষ, কোরআন এটা আমাদের সামনে আছে বলে কোনো দাম নাই, আমরা দাম দিই না। কিন্তু এই কোরআন কত বড় মর্যাদাবান! এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন কাকে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনকে ছোট মনে করো না, ছোট মনে করো না। এই কোরআন আমি সর্বপ্রথম দিয়েছিলাম 7 আসমানকে, খুঁটিবিহীন নীল আসমান। এই কোরআন যখন পেশ করলাম, আসমান বলেছে, আল্লাহ আমার দ্বারা এই কোরআন গ্রহণ করা সম্ভব না। দিলাম 7 তবকা জমিনকে, জমিন বলল, আল্লাহ আমি বড় দুর্বল, আমি পারবো না। দিলাম পাহাড়কে, পাহাড় বলল, না না আল্লাহ এই কোরআন গ্রহণ করতে পারবো না। আমি আল্লাহ বলেন, আমি যখন এই কোরআনকে আমার দুর্বল, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল ঈমান, দুর্বল শক্তিহীন মানুষকে যখন আমি এই কোরআন পেশ করলাম, ওয়া হামালাহাল ইনসান, মানুষ সাথে সাথে দুর্বল হওয়ার পরও এই কোরআন গ্রহণ করে ফেলেছে। তার কারণ হলো মানুষ যদিও দুর্বল, আল্লাহর হুকুম পালন করতে প্রকৃত মুমিন কখনো দ্বিধা করে না, ঠিক কিনা? কখনো কি করে না? দ্বিধা করে না। দুর্বল মানুষ কিন্তু আল্লাহর হুকুম পালন করতে তারা এক পায়ে খাড়া হয়ে যায়। কেন? তার কারণ তারা মনে করে যদিও আমি দুর্বল কিন্তু তৌফিক দিবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই কোরআনের দায়িত্ব, কোরআনের মর্যাদা, এই কোরআন কত বড় নিয়ামত, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। এই কোরআনের রঙে যদি আপনি রঙিন হতে পারেন, এই কোরআনের মধ্যে কি আছে কি নেই এটা যদি আপনি জানতে পারেন, দুনিয়ার পারিবারিক যত সমস্যা আছে, সামাজিক যত সমস্যা আছে, রাষ্ট্রীয় যত সমস্যা আছে, সকল সমস্যা চোখের পলকে দূর করতে পারবেন, ঠিক কিনা? দূর করতে পারবেন সকল সমস্যা। এখন তো মুসলমান মনে করে কোরআন এটা শুধুমাত্র তেলাওয়াতের জন্য, তেলাওয়াত করলাম, রেখের মধ্যে তাকের মধ্যে রেখে দিলাম, এটার আর কোনো কাজ নাই। নাউজুবিল্লাহ! আমরা কেমন মুসলমান? আমরা কোরআনকে সম্মান করি। যদি বলি কোরআন অনুযায়ী তোমার জীবন, ব্যক্তিগত জীবনকে তুমি সাজাও, বলে না পারবো না। বলি তুমি পারিবারিক জীবনকে কোরআনের রঙে রঙিন করো, তখন সে পাশ কাটিয়ে চলে যায়। যখন বলি সমাজকে কোরআনের আইনে চালাতে হবে, তখন সে আর কথা বলে না। যখন বলি এই রাষ্ট্র কোরআনের আইন অনুযায়ী চালাতে হবে, তখন বলে মৌলবাদী, জঙ্গিবাদী, ঠিক কিনা বলে? প্রিয় হাজির, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই কোরআন ছোট্ট কোনো গ্রন্থ নয়। কোরআনের পরিচয় যদি আমরা জানি, সেটা আমাদের জন্য অনেক কিছু ব্যাপার হয়ে যাবে। কোরআনকে যখন বললাম, ও কোরআন তোমার একটু পরিচয় দাও, তোমার পরিচয় যদি দাও তোমাকে জানতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করেছেন
যেই কোরআনের পরিচয় জানার জন্য কোনো মানুষের দরকার নাই, কোরআন নিজেই তার পরিচয় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনকে যখন বললাম ও কোরআন তোমার পরিচয় বলো, কোরআন বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সাথে সাথে কোরআন বলে শুনো শুনো, কসম কসম, ইয়াসিন কসম। ইয়াসিন শব্দ হরফে মুকত্তাদ। কসম কে বলেন? ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো বিজ্ঞানময় একটা গ্রন্থ। কোরআনকে বললাম ও কোরআন আর একটু পরিচয় দাও। সাথে সাথে কোরআন পরিচয় দিয়ে দেয়। জানো নাকি আমার পরিচয়? শুনে নাও। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন সাথে সাথে সূরা বুরুজের মধ্যে পরিচয় বলে দেয়। কুরআনুম মাজিদ, আমি হলাম মর্যাদাবান কোরআন। ফি লাওহিম মাহফুজ, আমি এসেছি লাউহে মাহফুজ থেকে। লাউহে মাহফুজ হলো এমন পবিত্রতম স্থান যেখানে সমস্ত ভাগ্যরেখা লেখা থাকে, যেখানে সমস্ত তাকদীর লেখা থাকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। কোরআনকে বললাম ও কোরআন তোমার পরিচয় আমার আরেকটু দাও। কোরআন সাথে সাথে পরিচয় দেয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। কোরআন হলো আযীম, বড়ত্বময়, মহিমান্বিত কোরআন। কোরআন ছোট্ট নয়, ছোট্ট থেকে ছোট্ট গ্রন্থ নয়। কোরআন হলো ওয়াল কুরআন আল আযীম। কোরআনকে বললাম ও কোরআন আর একটু তোমার পরিচয় দাও। কোরআন বলে ইন্নাহু লাকুরআনুল কারীম। কোরআন হলো সম্মানিত কোরআন, এটা সম্মানিত আল্লাহর পক্ষ থেকে গ্রন্থ। কোরআনকে বললাম তোমার বিস্তারিত পরিচয় শুনতে চাই। সাথে সাথে কোরআন বলে আমার পরিচয় হলো তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। উম্মুল কুরআন বালিকা মাদ্রাসার মধ্যে এমন গ্রন্থ পড়ানো হয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ বলেন কোরআনের অপর নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো ফরক করা, পার্থক্য করা, কোনটা ভালো কোনটা মন্দ, কোথায় গেলে কষ্ট কোথায় গেলে সুখ, কোথায় অন্ধকার কোথায় আলো, এগুলো যেটার মাধ্যমে পার্থক্য করা যায় এটার নাম হলো কোরআন, এটার অপর নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনকে যখন বললাম ও কোরআন আরেকটু বিস্তারিত ভাবে তুমি পরিচয় দাও, কোরআন সাথে সাথে বিস্তারিত পরিচয় দেয়। কিতাব হলো আমার নাম, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে জিনিসটা এই আমার কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট বিষয় থেকে শুরু করে, মাসির থেকে শুরু করে, সৌর বিদ্যুৎ, সৌর এই জগৎ থেকে, সৌর জগৎ
নবমণ্ডল ভূমণ্ডল, আসমান জমিন, পাহাড় পর্বত, সমস্ত কিছু এই কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে বললাম, ও কোরআন তোমার নাম কি? কোরআন আর একটা আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমার নাম হলো জিকির, আমার নাম হলো স্মরণ করা। আমাকে যে স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। কোরআনকে বললাম তুমি কখন দুনিয়াতে এসেছো, কোন সময় দুনিয়াতে এসেছো? কোরআন সাথে সাথে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি কোরআন দুনিয়াতে কখন এসেছি এটা যখন তুমি জানতে চাও, সূরা বাকারা তুমি খোলো, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা যখন খুলবা, শাহরুর রমাদান, রমজান মাসে দুনিয়ার মধ্যে 12টা মাস আছে। এই 12টা মাসের মধ্যে সর্বোত্তম মাস যেটা রমাদান মাস। এই রমাদান মাসে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যখন বললাম ও কোরআন রমজান মাসে এসেছো জানলাম, রমজান মাসের মধ্যে 30টা দিন আছে, 30টা রাত আছে। তুমি রমজান মাসে কখন এসেছো একটু বলো। তখন কোরআন সাথে সাথে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বনি ইসরাইল যারা ছিল মূসা নবীর যুগের, সেই বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে দিনের বেলায় রোজা রাখত, দিনের বেলায় রোজা রাখত, রোজা রেখে জিহাদে চলে যেত, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ত, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করত, তাওরাত কিতাব তেলাওয়াত করত। এভাবে 1000 বছর পর্যন্ত সে ইবাদত করেছে। এটা যখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুর্বল, আমাদের তো ইবাদত করার মতো শক্তি নাই। ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি, যে ব্যক্তি 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে, আমরা তো এই ইবাদত করতে পারি না, এখন তো আমরা তাদের থেকে পিছাই যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে যখন তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাজিল করলেন, ও আমার হাবিব, মন খারাপের কোনো কারণ নাই, আমি আপনার জন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, 84,000 বছর চাইতে উত্তম, এমন 1000 মাসের চাইতে উত্তম এমন একটা রাত আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য হাদিয়া দিলাম, যেটা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এটা এমন গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদর যখন শুরু হয় আসমান
থেকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আমিনের আন্ডারে কিছু সর্বত থেকে সর্বোত্তম ফেরেশতা বাহিনী দুনিয়ার মধ্যে এসে চতুর্দিকে ঘোরাফেরা করে, যারা ইবাদত করে তাদের সাথে মুসাফা করে, তাদেরকে বলে সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। এই শান্তি বলে বলে ফজর পর্যন্ত মানুষদের সাথে ইবাদতকারী মুমিনদের সাথে মুসাফা করতে থাকে, রহমত এবং বরকতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনকে বললাম, ও কোরআন, তুমি দুনিয়ার মধ্যে কেমনে এসেছো, কিভাবে এসেছো? কোরআন সাথে সাথে বলে আমি এমনে এমনে আসি নাই। ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম বিশ্বস্ত যে ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হলো জিবরাইল। কি নাম? জিবরাইল। এই জিবরাইল আমিন সমস্ত নবীদের কাছে আসতেন, ওহী নিয়ে আসতেন। এমন বিশ্বস্ত, আল্লাহর বাণী যদি বিশ্বস্ত না হতেন জিবরাইল আমিনকে দিতেন না। তার কারণ এদিক ওদিক সামান্য যদি এদিক ওদিক হয়ে যায়, আসমান থেকে যে ওহী নাজিল হয়েছে সেটা কি আর ঠিক থাকতো? বলেন, ঠিক থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, নাযালা বিহির রূহুল আমিন। আমানতদার যে ফেরেশতা, সব থেকে বিশ্বস্ত ফেরেশতা, সমস্ত আম্বিয়া ইকরামদের কাছে এসেছে, সমস্ত নবীদের কাছে এসেছে, সমস্ত রাসূলদের কাছে এসেছে। এমন একজন ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আমি আল্লাহ এই কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবার বললাম, ইয়া আল্লাহ, এই কোরআন তো আমরা পড়তে পারি না, এই কোরআন তো পড়তে পারি না, কিভাবে কোন ভাষায় আপনি কোরআন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় ভাষায় আমি কোরআন নাজিল করেছি। যেই ভাষা চলে দুনিয়াতে, যেই ভাষা চলে কবরের মধ্যে, যেই ভাষা চলে আখিরাতের মধ্যে, কিয়ামতের ময়দানে যে ভাষা চলবে এবং জান্নাতের মধ্যে যে ভাষাটা চলবে, সেই ভাষায় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যেন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা আরবি যেটা আছে, বিলিসানিন আরবি মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন, যাতে তোমরা বুঝতে পারো সেজন্য আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবথেকে ভাষা শিক্ষার মধ্যে সবথেকে সহজ ভাষা কোনটা বলেন তো দেখি? আরবি ভাষা। ছোট্ট ছোট্ট বাচ্চা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যে কোরআন মুখস্থ করে রেখে দিচ্ছে, দেখেন আলিফ বা তা সা থেকে শুরু করে একদম কোরআনের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মুখস্থ কিভাবে করলো? কারণ আরবি ভাষা সহজ, সেজন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ও আল্লাহ, কোরআন নাজিল করেছেন, কোরআন কিভাবে পড়ব গাইডলাইন দিয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সর্বপ্রথম কোরআন যখন তোমরা পড়তে যাইবা, খবরদার এই কোরআন তোমরা এমনি ধরবা না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পাক পবিত্র হয়ে তোমরা কোরআন ধরবা, ওযু করবা, গোসল করবা, তখন কোরআন ধরবা। তার কারণ হলো কোরআন এটা স্বাভাবিক গ্রন্থ নয়। কোরআন যখন নাজিল করলো
হুজুর সাথে যখন কোরআন ধরলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওয়াইদা ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কোরআন যখন পড়া আরম্ভ করবা, স্বাভাবিকভাবে পড়া আরম্ভ করবা না। আমি আল্লাহর রহমত থেকে যেই মাখলুক দূরে সরে গিয়েছে, রাজিম ইবলিস শয়তান, এই শয়তান থেকে পানা চেয়ে নাও। ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোরআন পড়া তোমরা শুরু করে দাও। এবার যখন কোরআন পড়া শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার কোরআন এমন ভাবে পড়বা না যাতে বোঝা না যায়, যাতে অক্ষর একটার সাথে একটা লেগে যায়, বোঝা না যায়। এভাবে পড়বা না। কিভাবে পড়ব? আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারতিল হলো এক শব্দ আরেক শব্দের সাথে যেন না মিশে এমন ভাবে তেলাওয়াত করবে প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে বোঝা যাবে, সুন্দর লাহানের সাথে সুন্দর সুরের সাথে তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতেছেন সুন্দর লাহানে তেলাওয়াত করবা, তারতিলের সাথে তেলাওয়াত করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা কারিন ওয়াল কুরআন ইয়ালানু। এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে তেলাওয়াতের কারণে স্বয়ং কোরআন লানত করে। নাউজুবিল্লাহ। কোরআন কি করে? লানত করে। কোরআন পড়তে জানে না সেজন্য। প্রিয় হাজিরিন, এখন যখন আমরা কোরআন পড়ব, ধীরে ধীরে যখন কোরআন পড়ব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এখন আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে মানুষটা কোরআন পড়বে, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ শিফা রেখেছি এবং রহমত রেখেছি। সুবহানাল্লাহ। একজনের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য রহমত রেখেছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে সমস্ত মানুষ, সমস্ত পরিবার সবাই রহমত প্রাপ্ত হয়ে যায়। যে সমাজের মধ্যে কোরআন চালু থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, গোটা সমাজ রহমত প্রাপ্ত হয়ে যাবে। উম্মুল কোরআন বালিকা মাদ্রাসা যেই সমাজের মধ্যে রয়েছে, এই উম্মুল কোরআন বালিকা মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়ার কারণে গোটা এলাকা রহমত পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, এই কোরআন যখন আমরা পড়তেছি রহমত প্রাপ্ত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ কোরআন পড়তেছে, এখন তোমার পড়তে পড়তে একটু বোরিং ফিল আসতেছে, আর পড়তে যখন একটু মন রিল্যাক্স মোডে থাকতে যখন চাইবে, তখন তুমি কি করবা? আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তখন কান লাগিয়ে শোনো। যখন কান লাগিয়ে শুনবা, যখন চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমত ঢেলে দেব। মুফাসসিরিনে কেরাম বলেন রহমত ঢেলে দেওয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের কারণে আল্লাহ দরবারে দোয়া করার, আমল করার, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের জন্য
জন্য নাজিল করেছেন রহমত স্বরূপ, শিফা স্বরূপ। শিফা অর্থ হলো, শিফা অর্থ আরোগ্য লাভ, চিকিৎসা। একজন মুসলমান যখন কষ্ট পাচ্ছে, হাদিস শরীফের মধ্যে আছে সূরা, একটার নাম হলো সূরা শিফা, যেটার নাম আমরা জানি সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা যখন পড়ে, আল্লাহর নাম নিয়ে যখন রোগীর উপর তোমরা ফুৎকার দিবা, যখন দম করবা, যখন ফু দিবা, বিশ্বাস রেখে এই কোরআনের মাধ্যমে শিফা হয়ে যাবে, আরোগ্য লাভ করবে। এটা যদি বিশ্বাস থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই রোগ মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমরা পড়ব রহমত পাওয়ার জন্য। এই কোরআন যদি আমরা না পড়ি, তাহলে লাভটা কি, ক্ষতিটা কি? কোরআন আমরা কেন পড়ব? কোরআন আমরা শিখব, পড়ব ছয়টি কারণে। কয়টি কারণে? ছয়টি কারণে কোরআন আমরা পড়ব, শিখব। এক নম্বর, কোরআন আমরা পড়ব, তার কারণ হলো কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দুই নম্বর, কোরআন আমরা পড়ব এই জন্য কোরআন পড়া ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন। ও দুনিয়ার মানুষ, তোমরা ইলম তলব করো। ইলম বলতে কোরআনের জ্ঞান, ইলম বলতে সুন্নতের জ্ঞান, ইলম বলতে শরীয়তের জ্ঞান, শরীয়তের জ্ঞান, সুন্নতের জ্ঞান, সমস্ত কিছু আসছে কোরআন থেকে। সুতরাং আল্লাহ যখন কোরআন পড়তে বলেছেন, এক নম্বর কোরআন পড়ব। যখন কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন, কোরআন শিখব। তিন নম্বর, কোরআন শিখব নামাজ আদায় করার জন্য। হাদিস শরীফের মধ্যে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি সূরা ফাতিহা ইচ্ছা করে না পড়ো, তোমার নামাজ হবে না। সুতরাং কোরআন পড়ব, কোরআন শিখব নামাজ আদায় করার জন্য। নামাজ কেন আদায় করব মুসলমান? আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাব সর্বপ্রথম যে দিতে পারবে, আল্লাহর রাসূল বলেন, বাকি সমস্ত কিছু, সমস্ত হিসাব আল্লাহ সহজ করে দেবে। ও মুসলমান, যেখানে নিরাপত্তা বলয় আছে, নিরাপত্তা সিকিউরিটি আছে, ওই সিকিউরিটি সর্বপ্রথম যেটা আছে, এটা যদি পাস পাওয়া যায়, পার পাওয়া যায়, এর যদি আমরা প্রথম সিকিউরিটির গেট যদি পার হতে পারি, বাকি সিকিউরিটি কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে মুসলমান এই নামাজের হিসাব সহজভাবে দিতে পারবে, পার পেয়ে যাবে, বাকি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন শিখবো, এক নম্বরে আল্লাহ কোরআন পড়তে বলেছেন। দুই নম্বর, কোরআন পড়ব, আল্লাহর পক্ষ থেকে কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন, সেই জন্য। তিন নম্বর, কোরআন শিখব নামাজ আদায় করার জন্য। চার নম্বর, কোরআন শিখব কোরআন প্রচার করার জন্য। কোরআন কি? প্রচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে সমস্ত রাসূলদের একটা কথা বলেছেন, ইয়া
আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সমস্ত রাসূলদেরকে হুকুম দিচ্ছেন, আমার হাবিবকে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যেগুলো নাজিল হয়েছে এগুলো আপনি একটু প্রচার করেন। কোরআন প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ, সেজন্য কোরআন আমরা শিখব। প্রিয় হাজিরিন, 5 নম্বরে কোরআন কেন শিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যদি দিলের মধ্যে শান্তি যদি পেতে চাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি শান্তি চাও, পরিবারের মধ্যে যদি শান্তি চাও, দেশের মধ্যে সমাজের মধ্যে যদি শান্তি চাও, তাহলে একটা মাত্র কাজ করো, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে এই আল্লাহর জিকিরের কারণে তোমাদের দিলটাকে শান্তি করে দেবেন কে? আল্লাহ শান্তি করে দেবেন জিকির করা। জিকিরের মধ্যে সর্বোত্তম আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তিলাওয়াতিল কুরআন। লা ইলাহা ইল্লাল্লাহ এবং কোরআন তিলাওয়াত হলো সর্বোত্তম জিকির। প্রিয় হাজিরিন, 6 নম্বরে কোরআন কেন শিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া কাওয়াম। এই কোরআন শিখব হেদায়াত পাওয়ার জন্য, হেদায়াত লাভ করার জন্য কোরআন শিখব। ও মুসলমান, এই কোরআন আমাদের শিখার দরকার আছে নাকি নাই? কোরআন শিখার দরকার আছে নাকি নাই? এই কোরআন যদি শিখি নামাজ পড়তে পারবো, এই কোরআন যদি শিখি দিলকে শান্তি দিতে পারবো, এই কোরআন যদি শিখি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে স্পেশাল রহমত, স্পেশাল বরকত নাজিল হবে। এই কোরআন যদি শিখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হেদায়েত প্রাপ্ত হব। প্রিয় হাজিরিন, এই মাদ্রাসা এটার প্রয়োজন আছে। কোরআন এটা হলো এমন একটা মুজিজা, কোরআনের মুজিজা হলো এই কোরআন মুখস্থ করা। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আসমানি 104টা কিতাব ছিল। এই 104টা কিতাবের মধ্যে কোন কিতাব যার উপর কিতাব নাজিল হয়েছে ওই নবী ছাড়া অন্য কেউ মুখস্থ করতে পারে নাই। কিন্তু এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ কিয়ামত পর্যন্ত রেখে দেওয়ার জন্য এই কোরআন মুখস্থ করার যে একটা হিম্মত, যে একটা তৌফিক, যে একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা আমাদেরকে দিয়েছেন শুধু। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে যেমন নিয়ামত তেমন এটা আমানত। এই আমানতের খিয়ানত যদি আমরা করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বলবেন, ও আল্লাহ, আপনার এই বান্দারা আমি রাসূলের কথা শুনে নাই, তারা কোরআনের বিরোধিতা করেছিল, এইরকম বলবে। সেজন্য আমানত যেহেতু এই কোরআন আমাদের কাছে, এই কোরআনের প্রচার করা, এই কোরআনের মাদ্রাসা এগুলো করা আমাদের দরকার আছে নাকি নাই? বলে দরকার আছে নাকি নাই? এই কোরআন যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমাদের উপর আবার আমানত, সেই জন্য আমাদের করণীয় হলো
এই কোরআনের চর্চা, এই কোরআনের পড়াপড়ি, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের তাফসীর, এই কোরআনের যেই সমস্ত দিক নির্দেশনা আছে এগুলো আমরা নিজে মানা এবং সমাজের মধ্যে মানার ব্যবস্থা করে দেওয়া। ছোট্ট ছোট্ট বাচ্চারা এই কোরআন মুখস্থ করে হেফাজত করে রাখতেছেন, এর থেকে বড় মুজিজার কি হতে পারে? প্রিয় হাজিরিন, উম্মুল কোরআন বালিকা মাদ্রাসা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ামত। এই উম্মুল কোরআন বালিকা মাদ্রাসা এখানে আছে বলে আমি বলেছি রহমত এই এলাকার মধ্যে আযাব গজব হওয়া থেকে আপনারা বেঁচে গেছেন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই মাদ্রাসাকে কি করা? ইয়ানত করা। ইয়ানত মানে সহযোগিতা করা। এই মাদ্রাসাকে সহযোগিতা কিভাবে করবেন? দুটি মাধ্যমে সহযোগিতা করা যায়। একটা হলো ধন দিয়ে, আরেকটা হলো মন দিয়ে। মন মানে কি? অন্তর। সবার মানুষের, সমস্ত মানুষের প্রাণের চেয়ে প্রিয় কে বলেন তো? তাদের সন্তানেরা। তাদের কি? সন্তানেরা। এই সন্তানদেরকে আপনারা যেহেতু প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, এই মনগুলো, এই হৃদয়গুলো, এই অন্তরগুলো এই মাদ্রাসায় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার হলো ধন। ধন মানে শুধু টাকা পয়সা না। টাকা পয়সা একটা মালের একটা অংশ। আপনি যে ব্রেইন দিয়ে সহযোগিতা করবেন, সুন্দর পরামর্শ যেটা আছে, এটাও তো একটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে ধন দিয়েছে। দেখেন দুনিয়াতে অনেক পাগল ঘোরাঘুরি করে, তাদেরকে মানুষও বলে না কেন? তার কি নাই? ব্রেইন নাই, ধন এটা নাই, সেই জন্য। সুতরাং এই ধন দিয়ে আপনি আপনার এলাকার মধ্যে যে মাদ্রাসা হয়েছে, কোরআনের বাগান হয়েছে, টাকা পয়সা সহযোগিতা করে আপনার সন্তান দিয়ে, আপনার সুন্দর পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন।